লাইভটি শুরু করছি। সর্বপ্রথমে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার এবং অন্য ধর্মাবলম্বী যারা লাইভে যুক্ত আছেন সকলকে আদাব। আগামীকাল বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন এর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, অনেক জায়গা থেকে অনেক লোক বাস, লঞ্চ এবং বিভিন্ন ট্রেন, গাড়িতে করে অনেক লোক আসতেছেন। কেন আসতেছেন? আপনাদের দাবি একটাই, জাতীয়করণ। আমাদের সকলের দাবি একটাই, জাতীয়করণ। এই জাতীয়করণের যদি সকলের দরকারই হয়ে থাকে তাহলে আপনারা কেন ঘরে বসে আছেন? এখনও অনেক গ্রাম পুলিশ আছে ঘরে বসে শুধু ফেসবুক লাইভে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোর ভিতরে প্রকাশ করেন। আপনারা কেন আসছেন না? আপনারা আমরা গত 29 এপ্রিল থেকে এই জাতীয়করণের এক দফা দাবিতে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। আপনারা বিভিন্ন সময় ফেসবুক পোস্ট, কমেন্ট এর মাধ্যমে জানিয়েছেন যে আপনাদের নির্বাচন চলতেছে, আপনাদের বুনিয়াদী প্রশিক্ষণ চলতেছে। এখন তো নির্বাচন শেষ হয়ে গেছে, এখন তো আর নির্বাচন নাই। তাহলে এখনও কেন আপনারা ঘরে বসে আছেন? কাদের কথায়? যারা জাসদের ব্যানার পিছনে নিয়ে মিটিং করে তাদের কথায়? নাকি রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি সে বলে গ্রাম পুলিশ নাকি জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিক্ষা করে গ্রাম পুলিশের মান সম্মান নষ্ট করছে? খুবই একটি দুঃখের বিষয়। আপনার মাইন্ডে লাগছে গ্রাম পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিক্ষার থালা নিয়ে বসছে, তাতে আপনার মাইন্ডে লাগছে। যখন বিভিন্ন জায়গায় চেয়ারম্যান পরিষদ ঝাড়ু দেওয়ায়, চা টেনে এনে দিতে বলে চা খাওয়ান, তখন আপনার মাইন্ডে লাগে না? যখন চেয়ারম্যানের ধারা গ্রাম পুলিশ লাঞ্ছিত হয় তখন আপনার মাইন্ডে বাজে না? কই, তখন তো আপনাদের প্রতিক্রিয়া নাই। আপনারা শুধু বড় বড় পদ নিয়ে বসে আছেন। আপনারা চাচ্ছেন আপনাদের নিঃস্বার্থ। আজকে আমরা ভিক্ষার থালা নিয়ে বসে দেখে আপনার মাইন্ডে লাগছে গ্রাম পুলিশের মান সম্মান চলে গেছে। তাহলে আপনি কেন আপনার কাজ করছেন না? এই যে বিভিন্ন জায়গায়, এই যে কিছুদিন আগেও এক গ্রাম পুলিশ চেয়ারম্যানের সাথে মার খেয়েছে, তার পোশাকের অবমাননা করছে, তখন আপনার মাইন্ড কোথায় ছিল? এই যে রঞ্জিত দে, তখন আপনি তো একটা মানববন্ধন করলেন না, তখন আপনার মাইন্ড কোথায় ছিল? আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যখন গ্রাম পুলিশ ভিক্ষার থালা নিয়ে বসছে তখন আপনার মাইন্ডে লাগছে। গ্রাম পুলিশ তো ভিক্ষা কি 6500 টাকায় তো তার সংসার চলে না, তাহলে বাকি দিনগুলো তো ভিক্ষা করেই চলতে হয়। তাহলে ভিক্ষার থালা নিয়ে বসলে যদি আপনার মাইন্ডে লাগে, তাহলে আপনি তাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দিচ্ছেন না কেন? তারা কি চাচ্ছে? আজকে খুবই কষ্ট পাইলাম আপনারা এই লাইভটি দেখে। আপনি বলেন যে গ্রাম পুলিশের মান সম্মান নষ্ট করছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিক্ষার থালা নিয়ে বসে। ভিক্ষার থালা নিয়ে কেন বসছে? গ্রাম পুলিশের জীবনটা কি? ভিক্ষুকের মতোই তো গ্রাম পুলিশের জীবন। আমরা ভিক্ষার থালা নিয়ে এই জন্য বসছি, সরকারকে বোঝাতে চাইছি যে গ্রাম পুলিশ ভিক্ষুকের ন্যায়। কারণ 6500 টাকা কোনো ব্যক্তির বেতন হতে পারে না। আমরা যারা 24 ঘন্টা কাজ করি, রাষ্ট্রের দায়িত্ব পালন করি, তাদের যদি বেতন হয় 6500 টাকা, তাহলে আপনি সেখানে যদি আমরা ভিক্ষার থালা নিয়ে বসি, সেখানে যদি আপনার মাইন্ডে লাগে যে গ্রাম পুলিশের মান সম্মান চলে গেছে, মানে গ্রাম পুলিশের মান সম্মান নষ্ট করছি, এতই আপনার ইগো, তাহলে আপনি কেন করছেন না? আপনি কেন করছেন না? আপনি তো বিভিন্ন জায়গা থেকে মামলার কথা বলে টাকা তুলে আপনি তো ঠিকই নিজের বাড়িতে বিল্ডিং করছেন,
এই গ্রাম পুলিশের রক্তচোষা টাকা দিই। তাই আমি কারো সমালোচনা করতে চাই না, আমাদেরকে নিয়েও কেউ সমালোচনা করবেন না। আজকে অনেকে পোস্ট করছে কর্মচারী ইউনিয়নের অনেক দালালে পোস্ট করে বলতেছে যে আমাদের কোনো 10 তারিখে আমাদের কোনো নাই, গৌরাঙ্গ দাস, আর রাতেই রওনা দিব। ধন্যবাদ ভাই। আর রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আপনি আমাদের সাথে এসে অনেক দিন অনেক সময় দিয়েছেন। আশা করি আপনি আগামীকাল আসবেন কিনা একটু জানাইন ভাই। অনেক লোক আসবে, অনেক লোক গাছে, বাসে, ট্রেনে, লঞ্চে রওনা দিছে, আমাদের কাছে ফোন দিচ্ছে যে ভাই আমরা এত দূর আসছি, আমরা অমুক উপজেলা থেকে এতজন আসছি, আমরা অমুক উপজেলা থেকে। অবশ্যই আপনারা আগামীকাল দেখতে পাবেন যে কত হাজার গ্রাম পুলিশ এই ঢাকায় ঢুকে। কর্মচারী ইউনিয়নের শত বাধা দিয়েও এই সাধারণ গ্রাম পুলিশকে আটকে দমিয়ে রাখতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। তাদের খেলা শেষ, এখন নূতন খেলা শুরু হবে। তারা তো এতদিন নিয়ে সাধারণ গ্রাম পুলিশ নিয়ে খেলছে, তারা চাচ্ছে গ্রাম পুলিশ তাদের কৃতদাস হয়ে থাকুক। তারা যেইভাবে বলবে সেইভাবে চাঁদা দিবে, এই চাঁদা তুলে তারা নিজেরা ভালোভাবে চলবে, নিজেরা গাড়ি বাড়ি করবে। আরে ভাই, জাতীয়করণ হয়ে গেলে তো কোনো কমিটির খাওয়ান নাই। জাতীয়করণ হয়ে গেলে আপনার নামে ভিন্ন অ্যাকাউন্ট হবে, আপনার নামে চেক আসবে, আপনি এমনি এমনি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তারা এই কারণেই চাচ্ছে না। জাতীয়করণ হয়ে গেলে তাদের খাওয়ান শেষ, তাদের ভিতরে অনেকেরই চাকরি নাই, এবং জাতীয়করণ হয়ে গেলে তাদের ভিতরে অনেকেরই চাকরি থাকবে না, কারণ অনেকের ভোটার আইডি কার্ডের সাথে এবং চাকরি রেফারমেন্টের সাথে মিল নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন চাকরি নিচ্ছে আর কি। আর এখন বর্তমান যারা ইয়াং জেনারেশন, তারা সার্টিফিকেট দিয়ে এবং অনেক স্মার্ট গ্রাম পুলিশ, শিক্ষিত গ্রাম পুলিশ এই বাহিনীতে যোগ দিয়েছে। এখন আর সেই ভুল বোঝানোর দিন নাই যে আপনি বুঝাবেন আর সে বুঝবে। এখন গ্রাম পুলিশ সবাই বুঝে, এবং এখন অনলাইন মিডিয়ার যুগ। তাই সকল গ্রাম পুলিশ ভাইদের উদ্দেশ্যে আমার বলা, এখনও যারা রওনা হন নাই, এখনও সময় আছে। এখন মাত্র 8:40 বাজে। এখনও যদি আপনারা রওনা দেন ঢাকায়, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় এসে পৌঁছানো সম্ভব। আগামীকাল 10টায় আমাদের সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন, জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, এবং ভিতরে আমরা আকরাম খান হল ভাড়া নিয়েছি, ওখানে সাংবাদিক সম্মেলন। আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল, যেমন সময়, ডিবিসি, RTV, জিটিভি, বিভিন্ন চ্যানেলে আমরা ইনভাইট করেছি। তারা আমাদের আশ্বস্ত করছেন তারা আসবেন, এবং জাতীয় পত্রিকা যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, তারপর সমকাল, মুক্ত খবর, আজকের জিহাদ, এই বিভিন্ন পত্রিকা আসবে। রাজ্জাক গাজী ভাই, 4-5 জন টেন্ডার ব্যবসা নিয়ে ব্যস্ত। রাইট কথা বলছেন ভাই। তাদের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে টেন্ডার ব্যবসা। এই টেন্ডার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন হতে যাচ্ছে খুব শীঘ্রই। আজকে লাল ভাই এক জায়গায় গেছিল, সব কিছু ফেসবুকে প্রকাশ করতে নাই। আজকে লাল ভাই এক জায়গায় গেছিল, সেখান থেকে খুব ভালো একটি খবর নিয়ে আসছে। আশা করি আপনারা সাথে থাকলে আরও এগিয়ে যেতে পারবো। আমরা অনেক এগিয়ে গেছি। আজকে লাল ভাই এমনই একটা জায়গায় গেছে যেটা আর কি ফেসবুকে বলা যায় না। তো আপনারা বুঝে নেবেন যে লোক আজকে 42 দিন পর্যন্ত এই রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকতে পারে, তার অন্য কিছু করার মতো ক্ষমতা থাকে। এটা আপনাদের বুঝতে হবে। এবং এটা শুধু তার একার জন্য না, তার ব্যক্তি স্বার্থ না, এটা সবার জন্য। রিপন ভাই, আমি আবু ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনি তো মনে হয় যে ট্রেনে আসবেন, তাহলে বেশি সময় লাগবে না। আপনি সকালে রওনা দিলেও 10টার ভিতরে আইসা পৌঁছবেন।
আশা করি তার আগেই আপনি আসবেন এবং আপনার উপজেলা থেকে যাদেরকে বলছেন সবাইকে নিয়ে আসবেন এই কাম্য। আজকে কর্মচারী ইউনিয়নের কিছু দালাল তারা পোস্ট করেছে এবং বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বলতেছে যে 10 তারিখে কোনো সাংবাদিক সম্মেলন নাই, কোনো প্রোগ্রাম নাই, তোমরা যাইও না। আবার বিভিন্ন জায়গায় গ্রাম পুলিশদেরকে বিভিন্নভাবে বোঝাচ্ছে, যাকে যেভাবে হচ্ছে। কাউকে বোঝাচ্ছে যে ও জায়গায় গেলে আন্দোলন করলে তোমাদের চাকরি থাকবে না, তাই তো তোমাদেরকে ও জায়গায় পারমিশন দিয়েছে কি? আর ভাই, আমরা এখানে পারমিশন অনুমতি নিয়েই পড়ছি। আপনারা এত বছর যাবৎ এই গ্রাম পুলিশকে শোষণ করে আসছেন। আপনারা তো একদিনের কর্মসূচি দিয়েও থাকেন নাই, যে একদিন একটা কর্মসূচি দেব, আপনারা 2 ঘন্টার বেশি টিকেন নাই। চাকরি কি এত সহজ যাওয়া? চাকরি লওয়া কঠিন, যাওয়াটা এত সহজ না। আর আমরা এখানে অনুমতি নিয়েই বসছি। আমরা অনুমতি না নিয়ে বসলে আজকে 42 দিন যাবত এখানে আমরা থাকতে পারতাম না, টিকতে পারতাম না। আজকে আমাদের সাথে বেশ কিছু লোকও ছিল, কিছু গ্রাম পুলিশ, প্রায় আমরা 50 জনের মতো ছিলাম আজকে। তাদেরকেও বলা হয়েছে যে তোমরা যাইও না, আন্দোলন করলে চাকরি থাকবে না, বাহিনীর পোশাক পরে আন্দোলন করা যায় না। এটা আন্দোলন, কিন্তু এটা আমাদের আন্দোলন, ঠিক আছে? এটা তো আমাদের যৌক্তিক আন্দোলন। আমরা তো চাচ্ছি এটা আমাদের যৌক্তিক। তাই সাধারণ গ্রাম পুলিশের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি আপনাদের এই দাবি এক দফা দাবি হয়ে থাকে, যদি আপনাদের জাতীয়করণ প্রয়োজন হয়ে থাকে, যদি মনে করেন আমরা সঠিক আছি, তাহলে অবশ্যই আগামীকাল আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাবো ইনশাল্লাহ। আজকে আমার এক বোন আসছে সুনামগঞ্জ থেকে, সেই বর্ডার এলাকা থেকে। একটা মহিলা মানুষ হয়ে সে এত দূর পথ পাড়ি দিয়ে সে এই জাতীয়করণের জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে। তার নাম হয়েছে লুৎফা বেগম। তাকে তার জেলা সভাপতি বলছে যে তুমি যাচ্ছ, তোমার চাকরি থাকবে না। তারও বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে। এখানে যারা আসছে, এখানে আদৌ পর্যন্ত যারা আসছে, তারা এসে অনেক কথা বলছে, অনেক জেলা সভাপতি এবং ভাই 1-2 ঘন্টা বসে সব জেলা সভাপতি সেক্রেটারি কাছ থেকে টাকা নিয়ে তারপর বন্ধ হয়ে যায়। রাইট কথা বলছেন ভাই। তারা যে সাংবাদিক সম্মেলন ডাকে বছরে 1-2 বার, তাদের কাজই হচ্ছে এইটা। প্রতি উপজেলা থেকে সভাপতি সেক্রেটারি এবং জেলা থেকে সভাপতি সেক্রেটারি আনবে, তাদের কাছ থেকে 1000-2000 করে টাকা নেবে। 1000-2000 টাকা করে নিলে 64 জেলা থেকে প্রায় 1,2-3 টাকা হয়ে যায়। তা দিয়ে তারা ভাগ বটোয়ারা করে খুব ভালোই তাদের দিন চলে। আবার জেলা সভাপতি, থানা সভাপতি, তারা কি করে? সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে 100 করে টাকা না, যে তোমাদের ভাগ্যের উন্নয়নের জন্য যাচ্ছি টাকায়, এখন তো কিছু খরচ লাগবে, কিছু খরচ দাও, এই কথা বলে তাদের কাছ থেকে এরকম 100 করে নিলে, একটা উপজেলায় যদি 100 জন থাকে তাহলে তার 10,000। সে আইসা এই জায়গায় জমা দিল 1,000 বা 2,000, তার কাছে রয়ে গেল 8,000, তার খরচ গেল 1,000 বা 1,500। তাই সে কিন্তু তার স্বার্থ হাসিল করে নিয়েছে। এবং বিভিন্ন উপজেলা থেকে আমাদের এখানে যারা আসছে তারা বলছে, বিভিন্ন উপজেলা থেকে প্রত্যেক বেতনের সময় তাদের থানা সভাপতি 100 করে টাকা নেয়। কিসের জন্য নেয় এই টাকা? কয় বিল করানোর জন্য খরচ। তবে বিল করানোর জন্য কিসের খরচ? আপনার বেতন দিচ্ছে সরকার, এখানে তার কি খরচ বিল করানোর জন্য? তাই লাইভে যারা যুক্ত আছেন, আর কোনো ধান্দাবাজকে টাকা দিবেন না। যারা কাজ করে না কিন্তু কাজের কথা বলে টাকা নেয়, তাদেরকে কেউ টাকা দিবেন না।
আব্দুর রহমান ভাই, সব ঠিক আছে, কিন্তু 4-5 জন নিয়ে এসব হবে না ভাই। আমরা 4-5 জন, যুদ্ধের ডাক বঙ্গবন্ধু একজনই দিয়েছিল, তার ডাকটা সঠিক ছিল, তাই সকলে ঝাঁপিয়ে পড়েছে। আব্দুর রহমান ভাই, আপনাকে বলবো, যদি আমাদের ডাক সঠিক এবং ন্যায্য হয়ে থাকে তাহলে আপনারা ঝাঁপিয়ে পড়ছেন না কেন? আশা করি আগামীকাল আপনাকে দেখতে পাবো এবং আপনিও এগিয়ে আসবেন। আপনি কমেন্ট করেছেন সব ঠিক আছে, কিন্তু 4-5 জন নিয়ে এসব হবে না ভাই। আপনি আসেন নাই কেন? প্রশ্ন করলাম আপনাকে, আপনি কেন আসেন নাই? আপনার কি জাতীয়করণ প্রয়োজন নাই? আপনি কমেন্টে লিখছেন যে সব ঠিক আছে, কিন্তু 4-5 জন দিয়ে হবে না ভাই। বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল তখন বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি, তার ভিতরে যুদ্ধে অংশগ্রহণ করছে মাত্র 2 লক্ষ। তা আমরা 46,000 গ্রাম পুলিশ, আমরা এখন 5 জন আছি। এক সময় 100 হব, তারপর 500 হব, তারপর 5,000 হব, তারপর জয় নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ। আপনি কমেন্ট, এই যে ফেসবুকে লাইভে শুধু আপনাদের কমেন্টে প্রতিক্রিয়া দেখি, কিন্তু আপনাদের বাস্তবে পাচ্ছি না। আপনারা লাইভে বলেন ভাই সব ঠিক আছে, আজ আসবো, কাল আসবো, আমাদের টাকার সমস্যা, অসুস্থ। আরে ভাই, অসুস্থ কি সবাই? টাকার সমস্যা কি সবার? এই বুনিয়াদী প্রশিক্ষণ কি সবার? নির্বাচন কি একসাথে সারা বাংলাদেশে চলে? তারপরে তো অনেক জায়গায় নির্বাচন আজকে শেষ হয়েছে, আর কোনো জায়গায় নির্বাচন নাই। তাহলে আপনারা এখন কেন আসছেন না? এখন কেন বিলম্ব করছেন? আমরা আজকের আপনাদের আসবেন আশায় আজকে আমরা 42টা দিন এই রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে পড়ে আছি। দাবি শুধু আমাদের একটাই, কি? জাতীয়করণ। যদি আমাদের এই জাতীয়করণের দাবিটা সঠিক হয়ে থাকে তাহলে আপনি কেন ঘরে বসে? এটা কি আমার হ্যাকার জন্য? আপনারা কেন বুঝতেছেন না? আপনাদের কিভাবে বোঝাবো? আপনাদের কি টাকা দিয়ে নিয়ে আসতে হবে? লাইভে অনেক ভাই যুক্ত আছেন, আশা করি যারা আগামীকাল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা কমেন্টে জানাবেন যে আমরা আগামীকাল আসতেছি বলতে আজকে রওনা দিচ্ছি, বা ঢাকা জেলার আশেপাশে যারা আছেন তারা আগামীকাল সকালে রওনা দিবেন, একটু কমেন্টে জানিয়ে। এখন পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে কল মেসেজ আসছে যে বিভিন্ন জায়গা থেকে আমরা হিসাব করেছি প্রায় 700-র অধিক গ্রাম পুলিশ ঢুকতেছে। এটা হচ্ছে আমাদের হিসাব, তারপরও আরও বেশি হবে আশা করি, কারণ সবাই তো আর ফোন মেসেজ দিয়ে আসে না। তাই সকল গ্রাম পুলিশকে আমি একটাই অনুরোধ করব, আপনাদের যদি জাতীয়করণ দরকার হয়, আপনাদের যদি জাতীয়করণ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আগামীকাল আপনারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবেন এবং এই সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন সফল করবেন। আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এটাই। আপনাদের ভালো কিছু নিয়ে যাবেন, এটাই আশা করি। তার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা কি টাকা? আপনাদের কাছে টাকা চাচ্ছি না, আপনারা এসে দেখে যান আমরা কি সঠিক করছি না ভুল করছি। আপনারা যারা আসছে তারা দেখছে, তাদের কোনো উপজেলার যদি কেউ এসে থাকে, যে আসছে তার কাছে জিজ্ঞেস করেন যে আমাদের দাবিটা সঠিক কিনা, না আমরা সঠিক পথে হাঁটছি কিনা, আমরা ঠিকভাবে কাজ করছি কিনা। তারা দেখে গেছে, তারা নিজ চোখে দেখে গেছে, এবং তারা আশার আলো, মানে এখন পর্যন্ত যারা আসছে আমাদের সাথে যোগাযোগ করে আসছে, এবং আয়সা যারা বাড়ি গেছে তারাই আবার ফিরে আসছে। কষ্টের জীবন ভাই, এটা কমেন্ট করে আসলেই তো হয়। এমন মন্তব্য কেন ভাই? আসলেই যদি দরকার হয়, আসলেই যদি আপনাদের জাতীয়করণ দরকার হয়, তাহলে আপনারা কেন ঘরে বসে থাকেন? কেন? কাদের কথায়? ওই কর্মচারী ইউনিয়নের কথায়?
তারা তো আপনাদের ভালো চায় না, তাদের পরিবার তো ঠিকই চলছে আপনারা আমার টাকা দিয়ে। তারা তো ঠিকই বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। আপনারা বুঝেন, আপনারা এখন আগে হয়তো বুঝতেন না, কিন্তু এখন বুঝেন। এখন বুঝে বিভিন্ন উপজেলায় এখন তাদেরকে টাকা দেয় না, এবং ওই কমিটি বয়কট করেছে, আমাদের কাছে খবর আছে। দেখেন ঢাকা শহর কি গরম। এখানে বসেছি রাত্র খোলা আকাশ নিচে, তারপরও অনেক ঘামাচ্ছি। সারাদিন এই রৌদ্রের ভিতরে যে কি কষ্ট হচ্ছে, যারা আসছে তারাই একমাত্র বুঝে যে আমরা কি দৌড়ঝাঁপ করতেছি বিভিন্ন অফিসে। যেমন আগামীকাল আমরা সাংবাদিক সম্মেলনে আজকে আমরা লোক বেশি ছিলাম, কিন্তু আপনারা অনেকে একটা লাইভ করছিলাম, অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনাদের লোক কই। ভাই আপনারা এক একজন এক এক কাজে গেছিলাম। কাজ কি? কেউ গেছি অমুক মিডিয়ার দ্বারে, কেউ গেছে সময় মিডিয়ার দ্বারে, কেউ গেছে ডিবিসি দ্বারে, কেউ গেছে যুগান্তর কাজে, কেউ গেছে সমকালের দ্বারে। আর লাল ভাই গেছে একটা কাজে গেছে, সেখান থেকে অনেক ভালো খবর আছে। আপনারা খুব শীঘ্রই এটার ফল শুনতে পাবেন। সেটা লাইভে বলার মতো না, লাইভে বলার মতো হলে বলতে দিতাম, আর সেখানে অনেক সিক্রেট বিষয়। অবশ্যই সেখানের খবর খুব ভালো, এবং আমাদের ভালো কিছু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়েই। কর্মচারী দালালরা তো বলবেই ভাই, ওদের কথায় কান দেবেন না, ওদের কথায় কান দিবেন না, কাজ করে যেতে হবে। আজকে রাতেই রওনা দিচ্ছি ভাই, সকালবেলা আমাদের পাবে। ভাই আপনারা কতজন রওনা দিচ্ছেন যদি একটু কমেন্ট করে জানাতেন। কি গৌরাঙ্গ দাস, ধন্যবাদ ভাই, আপনি আসতেছেন, শুনে খুব খুশি হলাম। আপনারা কতজন আসতেছেন আপনাদের উপজেলা থেকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। এই যে কষ্টের জীবন ভাই, আমি বলছি সবাই এগিয়ে আসলে তো হয়। অবশ্যই হয়, সবাই 10-এর লাঠি 1-এর বোঝা কথায় আছে। আপনারা প্রশ্ন করতেছেন আপনারা 4-5 জন কেন, আরগুলো কোথায়? এই প্রশ্নগুলো বাইরের কেউ করে না, শুধু এই গ্রাম পুলিশের ভিতরে যারা আছি তারাই করি। কেন ভাই, আপনাদের কি জাতীয়করণ প্রয়োজন নাই? আমাদের জাতীয়করণ প্রয়োজন হলে আপনারা সবাই এগিয়ে আসুন, এবং এই জাতীয়করণ আদায়ের লক্ষ্যে কঠিন পরিশ্রম করতেছি। তরিকুল ইসলাম হৃদয়, ইনশাল্লাহ হবে ভাই। ভাই ইনশাল্লাহ হবে, শুধু এই লাইভে কমেন্টে জানাইলে হবে না, শুধু লাইভে আর কমেন্টে জানাইলে হবে না যে ইনশাল্লাহ হবে। ভাই আসতে হবে, রাজপথে আসতে হবে। ভাগ্য কখনো এমনি ফিরে পাওয়া যায় না। মায়ের পেট থেকে কেউ ধনী হয়ে আসে নাই, অনেক গরিব ছেলে আছে ধনী হয়েছে, মায়ের পেট থেকে ধনী হয়ে আসে নাই। মাথার ঘাম পায়ে ফেলে এবং বুদ্ধি খাটিয়ে তারপরে সে তাই প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত ঘরে বয়ে শুধু কমেন্টের মাধ্যমে হওয়া যায় না, প্রতিষ্ঠিত হতে হলে কঠিন পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাই সকল সাধারণ গ্রাম পুলিশ ভাই বোনদেরকে বলছি, আপনারা আগামীকাল অবশ্যই আসবেন। গৌরাঙ্গ দাস, টাঙ্গাইল কালিহাতি থানা থেকে আমরা 5 জন আসছি। ধন্যবাদ ভাই, আপনাদের 5 জনের প্রতি শুভকামনা রইল, এবং আপনারা ভালোভাবে যে আসতে পারেন সেজন্য আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। এই দেখেন গৌরাঙ্গ দাস ভাই, তার উপজেলা থেকে 5 জন আসছেন। প্রতিটা উপজেলা থেকে যদি 5 জন করে আসে, তাহলে ঢাকা প্রেস ক্লাবের সামনে জায়গা হবে না গ্রাম পুলিশের, কোনো জায়গা ফাঁকা থাকবে না গ্রাম পুলিশের জন্য। তাই আমি বলছি, এই টাঙ্গাইল কালিহাতি থানার মতো প্রতি উপজেলা থেকে এখনই আপনারা প্রস্তুতি নিয়ে বের হন জাতীয়করণের জন্য। যদি আপনাদের জাতীয়করণ প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আসবেন।
অনেক গ্রাম পুলিশ ভাই আছেন শুধু বাসায় বসে। ভাই আমাদের যে কি কষ্টটা হচ্ছে সেটা আমরাই একমাত্র জানি। এই তীব্র গরমে, এই গরমের ভিতরে আমাদের ভিতরে অনেক অসুস্থ হয়ে গেছে। 42 দিন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে থাকা চারটিখানিক কথা না, এটা চারটিখানিক ব্যাপার না, এটা চারটিখানিক ব্যাপার না। 42টা দিন যেখানে কর্মচারী ইউনিয়ন 2 ঘন্টার বেশি টিকতে পারে নাই। এখানেই আমাদের সার্থকতা, এখানেই আমরা বিজয়, আমরা মনে করি এখানেই আমাদের বিজয়। যেখানে কর্মচারী ইউনিয়ন আবু হানিফ, আবু নাসের, মোস্তফা কামাল ও ভবেন্দ্রনাথ কালকে দেখলাম মশাল মিছিলের আয়োজন হয়েছে। মিছিলটা কি হয়েছে নি ভাই? হানিফ ভাই খুব হাসি পাইল। তারা ভাই মশাল মিছিল, তারা তো মশালের প্রতীক, আর আমাদের পিছনের ব্যানার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আর তারা জাসদ মশালের ব্যানার পিছনে নিয়ে তারা মিটিং করছে, টেন্ডার ভাগাভাগি করছে। তারা 20-25 জন লোক আসছে, সেখান থেকে টাকা তুলছে 1000 করে। তাদের কাজ হচ্ছে যে একটা মিটিং দেবে, জেলা সভাপতি থানা সভাপতির কাছ থেকে টাকা নেবে, এটাই তাদের মশাল মিছিল। তাহলে এই বিএনপি, এই জামাত, কর্মচারী ইউনিয়ন, তাদের দ্বারা কি জাতীয়করণ সম্ভব? যদি তাদের দ্বারা জাতীয়করণ সম্ভব হইতো তাহলে এতদিন এই গ্রাম পুলিশ বাহিনীর এত লাঞ্ছনার শিকার হতো না, তাদের ভিক্ষা করে খেতে হতো না। অনেক গ্রাম পুলিশ আমার এলাকায় আছে, আমার এক চাচা আছে আমাদের উপজেলায়, গ্রাম পুলিশের চাকরি ছেড়ে এখন ভ্যান চালাচ্ছে। এই বৃদ্ধ বয়সে ভ্যান চালিয়ে সংসারের ঘানি টানছে, কত কষ্ট। আরে ভাই, আপনাদের কি একটু ডাল ভাত খেতে মন চায় না? আপনাদের ছেলেমেয়েদের কি ভালো একটা প্রতিষ্ঠানে পড়াতে চান না? আপনি তো গেছেনই, আপনার ভবিষ্যতের চিন্তা করেন, আপনার ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করেন। আপনারা তারপর ঘরে বসে আছেন। আপনাদেরকে বোঝাতে পারতেছি না যে আজকে আমরা 42টা দিন যাবতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কষ্ট করছি। আপনি এসে 2 দিন থাকেন, দেখেন কি কষ্টটা না হচ্ছে। কেন করছি ভাই? এই গ্রাম পুলিশের জন্যই তো করছি না, আমার কোনো ব্যক্তি সার্থকতা আছে? হানিফ ভাই যদি একটা রিকোয়েস্ট পাঠাইতেন তাহলে আপনাকে লাইভে অ্যাড করে নিতাম। গৌরাঙ্গ দাস, প্রিয় গ্রাম পুলিশ ভাইরা, আপনারা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে নিয়ে চলে আসুন, আজকে রাতেই রওনা দিন। ধন্যবাদ গৌরাঙ্গ দাস ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আসতেছেন, আপনার উপজেলা থেকে 5 জন আসতেছে এবং আমাদের কাছে অনেকেই ফোন দিছে, অনেক উপজেলা থেকেই অনেকে আসতেছে এবং এমন উপজেলা আছে হয়তো বা এখন বললে আবার কর্মচারী ইউনিয়ন তাদের উপরে চাপ সৃষ্টি করবে, বলা যাবে না। অনেক উপজেলা থেকে 20 জন 30 জনও আসতেছে। আপনার উপজেলা থেকে 5 জন আসতেছেন, অনেক উপজেলা থেকে 20 জন 30 জনও আসতেছে। তাই এখনও আসতেছে, আপনারা তাদের সাথে যোগ দেওয়ার জন্য এখনও যারা রওনা হন নাই, এই রাতের ভিতরেই রওনা দেন এবং এই গ্রাম পুলিশের আপনার ভাগ্যের উন্নয়ন যাতে হয় সেই লক্ষ্যে চেষ্টা করুন। আসুন, এই আগামীকালকের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন সফল করুন। অবশ্যই ভালো কিছু নিয়ে ঘরে ফিরে যেতে পারবেন। ওই প্রতিবারের মতন হতাশা নিয়ে যাইবেন না, অবশ্যই ভালো কিছু অপেক্ষা করতেছে। বাহিরে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে তো বিভিন্ন সময় গাড়ি আসে যায়, এই জন্য লাইভে কথা বলা একটু বিঘ্ন ঘটে। হানিফ ভাই, একটা রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি লাইভে। লাইনে যারা আছেন, যদি কেউ লাইভে 2-4 কথা বলতে চান তাহলে রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। কর্মচারী ইউনিয়নের নেতাদের দেখি ভয় পাই না, আমি আমাদের নেতাদের সময় উপযোগী নেতা লাল মিয়া ভাই। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ।
সময় উপযোগী, সেই আগের আগের না, সেই মুঘল আমলের না, সেই চৌকিদার বাহিনীর সভাপতি না, এখন হচ্ছে গ্রাম পুলিশ বাহিনী স্মার্ট, এখন বাংলাদেশ স্মার্ট, এখন ওই সেই কর্মচারী ইউনিয়ন চৌকিদার বাহিনীর নেতা না, ওই নেতা বয়কট, এখন নূতন মুখ। একমাত্র সাহসী যোদ্ধারাই পারে এসব কাজে এগিয়ে যেতে। যখন আপনারা সকলেই অবগত আছেন, রিট মামলার এক নম্বর বাদী লাল মিয়া, বুকে সাহস আছে। কৃষ্ণদা, এটা আর রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে লাইভে করে নিচ্ছি। কৃষ্ণদা, আমি আপনাকে ইনভাইট পাঠাচ্ছি, আপনি অ্যাড হন। কৃষ্ণদা, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি যদি লাইভ আপনাকে আমি ইনভাইট পাঠাচ্ছি, আপনি যদি লাইভে কিছু বলতে চান অ্যাড হয়ে বলতে পারেন। সকল গ্রাম পুলিশ ভাই বোনেরা, আপনারা অবশ্যই আগামীকালকের মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন সফল করবেন এবং হাজার হাজার গ্রাম পুলিশ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হবেন, এই আশাই আমি আর রাখি। এখন পর্যন্ত আমাদের যে খবর আসছে বিভিন্ন জায়গা থেকে, তাতে আমরা একটা হিসাব করেছি, আমরা 700-র মতো লোকের হিসাব পেয়েছি এবং আরো অনেক আসতেছে যাদের আমরা হিসাব পাইনি। যারা হিসাব দিয়েছে আর কি, তাদেরটা পেয়েছি। অনেক আছে আমাদেরকে না জানিয়েও আসবে বলতে ভুল, যেমন 1-2 জন আসবে। কৃষ্ণদা, আমি আপনাকে ইনভাইট পাঠাচ্ছি, আপনি লাইভে অ্যাড হয়ে গ্রাম পুলিশের উদ্দেশ্যে কিছু বলুন। চান্দু রায় দাস, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রাম পুলিশের আগামীকালকের যে সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন, এর উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি সকল সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, এবং যে কথাটি সবসময় বলে আসতেছি, এখনো এই কথাটি বলবো যে কালকে 10 তারিখে আমাদের সংবাদ সম্মেলন, তাই সংবাদ সম্মেলনকে আপনারা সফল করতে সকলেই 10টার ভিতর না 9টার ভিতরে উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আর মেইন কথা হচ্ছে হিংসা অহংকার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে আমরা আমাদের টিমকে, আমাদের গ্রাম পুলিশ বাহিনীকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। আর আমরা কিন্তু জাতীয়করণ এনে দেবো আপনাদের কাছে। জাতীয়করণ বললেই কিন্তু হবে না, সবার সহযোগিতা লাগবে, মেইন আপনাদের সহযোগিতা লাগবে। একটা দলের যদি সহযোগিতা না পাই তাহলে আমরা জাতীয়করণ আনতে পারবো? আপনাদের কি মনে হয়? আপনারা বলুন। আপনারা সকলেই হিংসা অহংকার ভুলে আপনারা নির্বিধায় চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। তখন আমরা দেখেন আমাদের কমিটমেন্টটা দেখেন, আমরা কি করতে পারি আর কি পারি না। আর সত্যের জয় সবসময় হয়, আর মিথ্যার জয় কোনো সময় হয় না। আলো আছে অন্ধকারে, যদি আপনি উঠে দাঁড়ান, তাহলে আপনার সামনে কেউ না, সব মাইনাসে। যদি আপনি উঠে না দাঁড়ান তাহলে আপনাকে সবাই ভয় দেখাবে। ইমরান ভাই কি কন? হ্যাঁ ঠিক ভাই, আপনি বলেন। অনেক গ্রাম পুলিশ লাইনে আছে, আপনি বলেন। ঠিক আছে, আমরা মনে করেন ব্যানার ট্যানার যা কিছু আছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর একজন ব্যানারটা না ব্যানারটা আমাদের 43 দিনের ব্যানারটা আমরা কমপ্লিট করেছি। ব্যানার আমরা নিয়ে ব্যানার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। ওই দিক দিয়ে ভোর 5টায় গাড়িতে উঠবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ। আমাদের পুরুষ মানুষের লাজ থাকতে নেই, আর যে পুরুষ মানুষের লাজ আছে সে পুরুষ মানুষদের জীবনে কোনো কাজ হইতো না। তাকে মানুষ বলদ বলে, বলদ।
এই বলদের সাবজেক্টটা বাদ দিয়ে আমরা সিংহের মতন একদিন বাসবো, সমস্যা কি? আমরা তো মিয়া ভীত করলে কাজ হতো না। আর ভীত কাজের জন্য করবো, আমরা চুর বাটপার না, আমরা ডাকাত না। আমরা হচ্ছি সমগ্র বাংলাদেশ, আমরা হচ্ছি সরকারি একটা তৃণমূলের যে কাজ করি, আমরা হচ্ছি একটা সরকারি বাহিনী, আমরা হচ্ছি গ্রাম পুলিশ। তা আমাদের ভিতরে ভয় কেন? আমরা তো যুক্তির ভিতরে দাবিগুলা, যুক্তির বাইরে গিয়ে আমরা দাবি করতেছি না। প্রত্যেকটা একটা কমিটমেন্ট এবং যুক্তির ভিতরে বলতে হবে। যুক্তির বাইরে গিয়ে দাবি করলে কেউই মানবে না, আপনারাও মানবেন না, দেশের সরকারও মানবে না, কোনো মানুষই মানবেন না। আমরা যুক্তির ভিতরে বলতেছি যে ১/১/১৯৭৬ সালে যে জাতির জনক শেখ মুজিবুর রহমান যে প্রজ্ঞাপনটি জারি করেছিল, সেই প্রজ্ঞাপনটি মানবতার মা দেশ নেত্রী আমাদের প্রধানমন্ত্রী সরকার শেখ হাসিনা ওনার কাছ থেকে আমরা বাস্তবায়ন চাই। কারণ উনি ওনার বাপ আর ওনার কন্যা, সুযোগ্য কন্যার হাত দিয়ে পিতার শেষ স্বপ্নটা বাস্তবায়ন করতে চাই। মানে শেষ স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে আমাদের সকলের প্রয়োজন আছে, আমরা একা দ্বারাই কোনো সম্ভব না। আমরা হয়তো উপরে যাওয়ার রাস্তাটা সিঁড়িটা আপনাদেরকে দেখাই দিছি। এখন যদি আপনারা যদি আমাদেরকে সাথে না থাকেন তাহলে আমরা কিভাবে করবো? আপনারা বলেন। আপনারা শুধু থাকেন আমাদের পাশে, আর দেখেন আমরা কি করতে পারি আর পারি না। শুধু একটু সময় দেন আমাদেরকে। আরিফ হুসাইন ভাই, আমগুলোর লুকমান লাগবে। আসলে ভাই আমরা তো মনে করি না, আজকে 42 দিন চলে গেছে, আজকে কালকে 43 দিন পড়বে। 42 দিনের ভিতরে মনে করেন আমরা এমনও 200-300 গ্রাম পুলিশে আনতে পারি না, তাহলে আমরা আমাদের আন্দোলনটা কিভাবে জোরালো হবে? আন্দোলন শব্দের অর্থ অনেক অনেক বিভক্ত করা আছে। একটা আছে শান্তিপূর্ণ, একটা আছে কর্মসূচি, একটা আছে আন্দোলন। আমরা তো সরকারি কর্মচারী বিধায় আমরা কিন্তু আন্দোলন করতে পারি না। আমরা কিন্তু লাগাতার অবস্থান শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এই শান্তিপ্রিয় কর্মসূচিটা পালন করতে গেলে আমাদের অনেক মানুষের প্রয়োজন আছে, অনেক লোকের প্রয়োজন আছে, কিন্তু আউট মানুষ আনলে হবে না। এই লাইভ করতে বলছি না, আপনারা কথা বলবেন না। যাই হোক, আসলে ইমরান ভাই, আমাদের রুমে সবাই খাওয়া দাওয়া করতেছেন, ঠিক আছে? এই সময় আপনি লাইভ করতেছেন, তারপরে আপনার সঙ্গে ইনভাইট দিয়ে কথা বলতেছি, এতে আপনাকেও ধন্যবাদ এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকেও ধন্যবাদ জানাই। আসলে আমাদের খাওয়া দাওয়া কি আর খাওয়া পরে, আগে হচ্ছে আপনাদের সঙ্গে যে কথাগুলো বলতেছি, যে প্রত্যেকটা কথা কিন্তু মূল্যবান। কারণ আমাদের হাতে সময় খুব কম, মাত্র আজকে রাইটটাই আছে। এই রাইটটার ভিতরে কি ঘুম হবে, কি ঘুম হবে না, একমাত্র মহান সৃষ্টিকর্তা প্রভুই জানে। ঘুম তো নেই। ঘুম যদি মনে করেন ভালো একটা ফসল নিয়ে ঘরে উঠতাম, তাহলে ঘুম তো এমনিই হইতো, কিন্তু ঘুম তো এখন আমাদের কাছে নেই। রাইত হলে যখন বালিশের মধ্যে মাথাটা দেয়, তখন ভাই চোখে তো পানি পড়ে, কাল লাগে কি করতেছি। আজকে তাদের জন্য অত কিছু করতেছি, তারা যদি আমাদের মনের কষ্ট না বুঝে, মনের বেদনা না বুঝে, তা আমাদের বেদনা, আমাদের মনের বাসনা, আমাদের মনের কষ্ট কে বুঝবে? আপনারা বলুন। দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যেতেছি আপনাদের জন্য, বাংলাদেশ গ্রাম পুলিশের জন্য। হ্যাঁ, আপনারা একটাই বোঝার চেষ্টা করেন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি যে 8 তারিখে যে একটা সম্মেলন করছিল, যে একটা মিটিং করছিল, ওনারা মিটিংটা করছিল প্রাইভেট ভাবে না, সিডির মাধ্যমে ওনারা মিটিংটা করছিল। আপনারা বলেন, বর্তমানে অনলাইন বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, কোন মানুষ মিথ্যা কথা বললে 1 মিনিট মিথ্যা কথাটা থাকে না, 1 মিনিটের ভিতরে কিন্তু কথাটা পাশ হয়ে যায়। তারা যে মিটিংটা করছিল 8 তারিখে, আপনারা সকলেই বলবেন 8 তারিখে তারা যে মিটিংটা করছিল, এই মিটিং এর মধ্যে আপনি মনে করেন তাদের পিছনে ব্যানার কার ছিল? আপনারা বলেন। তাদের পিছনে ব্যানার ছিল, জাসদের ব্যানার ছিল। মানে আপনারা বলেন, একজন কেন্দ্রীয় কমিটি হয়ে যদি মনে করেন জাসদের ব্যানার নিয়ে পিছনে তারা মিটিং করে, তারা কতটুকু সফলতা এনে দিতে পারবে বাংলাদেশ গ্রাম পুলিশের কাছে? আপনারা কি একটু এখনো কি বুঝার বাকি আছে? আপনারা বলুন। আর ওরা কি এমন মিটিং করছে, যে ভালো একটা পুশ করতে পারছে না, গ্রাম পুলিশের মাঝে তুলে ধরতে পারছে না? তাহলে কি আপনারা মনে করেন এসব লোক কি যোগ্য ব্যক্তির ভিতরে পড়ে, না অযোগ্য লোক হিসেবে ঘোষিত হয়? আপনারা বলবেন। এবং আমাদের কার্যকলাপ যদি ভালো না লাগে, তাহলে আমাদেরকে আপনারা বলবেন, তাহলে আমরা এখান থেকে চলে যাবো, আমরা থাকবো না। নাকি ইমরান ভাই, ঠিক বললাম না ঠিক বললাম? হ্যাঁ, রাইট কথা বলছেন ভাই। থ্যাংক ইউ ভাই, লাইভ করার জন্য ধন্যবাদ ভাই। আপনারা সকলেই চলে আসবেন ভাই, নির্বিধায় চলে আসবেন। আসলে আমরা চাই কি জানেন, আসলে ভাই আমাদের ট্যাপ বাই ট্যাপ আছে, পয়েন্ট বাই পয়েন্ট। আসলে আমাদের পয়েন্টটা হচ্ছে স্টেপ বাই স্টেপ পয়েন্ট। মনে করেন একটা সুবর্ণ একটা সুযোগ পাইছি আমাদের টাকার মতন মানে আমাদের কর্মস্থানটা সঠিকভাবে আমাদের আছে। কিন্তু এখন যদি আপনারা একটু সাপোর্ট দিতেন, তাহলে দেখতে পারতেন এই ইয়াংস্টাররা কি করতে পারে। আসলে ইয়াংস্টাররা কি যে করতে পারে, এই মুরব্বী মানুষগুলো ওদের জীবনে কোনোদিন কল্পনাই করতো না। কারণ ওরা কল্পনা করবো কিভাবে? ওদের বয়স হচ্ছে 50, ওদের বয়স 60,
মানে ওদের 50 উপরে চলে, 50 55 বয়স চলে, 1 বছর 1.5 বছর ওদের আছে চাকরি ক্ষেত্রে। তখন মনে করেন ওরা কিভাবে কি করবে, কিন্তু তো আপনারা এখনো বুঝতে চেষ্টা করতেছেন না, বুঝতেছেন না। ওরা যেভাবে বলতেছে ওরা ভাবে আপনারা এখন ঘরে বসে আছেন, যে ঘরে বসে বলতেছে ভাই 75% বেতন বেড়ে যাবে, 75% বেতন বেড়ে যাবে, 25% বেতন বেড়ে যাবে, 15,000 টাকা হয়ে যাবে, 12,000 টাকা অলরেডি হয়ে গেছে, যাতায়াত ভাড়া 600। এই যে পোস্ট গুলা, এই পোস্ট গুলা কি জানেন কতটুক আমাদের ডিপার্টমেন্টে, গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে ইফেক্ট করতেছে একমাত্র আমরাই জানি ভাই। হ্যাঁ, আজকে যদি সত্য প্রমাণিত হইতো তাহলে নিজেকে বলতাম না ঠিক আছে, ওনারা ওনারা কর্মচারী ইউনিয়ন কাজ করতেছে, কর্মচারী ইউনিয়ন গ্রাম পুলিশের পক্ষে কাজ করতেছে, কিন্তু গ্রাম পুলিশের পক্ষে কর্মচারী কি কাজ করতেছে? কাজের তো একটা লক্ষণ দেখান। কাজের তো বর্তমান জাস্টিফাই করতে গেলে আপনি মনে করেন যে বাংলাদেশ, এই সময়ের বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট রূপে রূপান্তরিত হয়েছে। এই বাংলাদেশ এখন বর্তমানে অনলাইন বাংলাদেশ বলতে গেলে চলে। আমি যা কিছু করি, আমি যে একটা টিপ মারি, সাথে 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 চোখের সামনে দেখে ওঠে সেকেন্ডের ভিতরে। আর ওনারা এমন কি মিটিং করছে 8 তারিখে যে একটা পুষ্ট পর্যন্ত করতে পারে নাই। আর ওনারা কেন্দ্রীয় কমিটির সভাপতি, চেয়ারম্যান এবং সম্পাদক এবং সম্পাদক অনেক সবাই ছিল, ওনাদের কাছে একটা স্মার্ট মোবাইলই নেই। দেখেন, একটা স্মার্ট মোবাইল, একটা মোবাইল কয়টা লাগে? 15,000 20,000 টাকা একটা মোবাইল কিনতে, এই ব্যক্তিটির হাতে একটা মোবাইলই নাই। তো ওরা অনলাইন সম্পর্কে জানবে কি? ওদের অভিজ্ঞতা কি কি আছে আপনারা বলেন? ওরা গ্রাম পুলিশকে স্মার্ট রূপে রূপান্তরিত করবে কিভাবে? আপনারা বুঝেন না কেন লাগে ভাই? আজকে যদি মনে করেন ওনাদের হাতে একটা ভালো মোবাইল থাকতো, ভালো পোস্ট করতো, আমরাও মানতাম, আপনারাও মানতেন, সকলেই মানতো। কিন্তু ওনারা যদি পোস্ট করবে, একটা ভিডিও করে কিভাবে পোস্ট করতে হয়, এই লোকটির মধ্যে একটা লোক নাই যে একটা পোস্ট করার মতো একটা ব্যক্তি নাই। বিশ্বাস করুন আপনারা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ওরা পুলিশের প্রতিকারক একটা দলের বয়স দিন চেষ্টায়, ওদের কারণে আমাদের জীবন নষ্ট ভাই। 100% সঠিক, 100% সঠিক। আব্দুল নূর ভাই 100% সঠিক। আপনি যে কমেন্টাল দেখছেন, আমি খুব খুশি হচ্ছে আপনার কমেন্টে। আপনি জানেন যোগ্য ব্যক্তির স্থান সবসময় কিন্তু মানে উপরে থাকে, যোগ্য ব্যক্তি তার কোনো সময় নিচে যায় না। তাহলে কিভাবে? সে তো যোগ্য ব্যক্তি। আর মনে করেন যোগ্য স্যারে অযোগ্য ব্যক্তির নিয়ে যদি আপনি বয়তন, এই স্যারটা কতটুকু অপমান হইব জানেন? আর আমরা কতটুকু অপমান হইব আপনি জানেন? এই জাতি কতটুকু অপমান হইব আপনি জানেন? এই দেশের বাসিন্দা কতটুকু অপমান হইব আপনি জানেন? আমাদের ফ্যামিলির মানুষগুলো কতটুকু অপমান হইব আপনি জানেন? কারণ অযোগ্য ব্যক্তিরা যোগ্য স্যার আমরা সকলেই ভয় রাখি। দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের উপর বৎসর আমরা তাদের মুখের দিকে তাকাই থাকি, তাদের প্রতি বিশ্বাস নিয়ে আমরা তাকিয়ে থাকি যে তারা একটি ভালো একটি কাজ করবে, ভালো একটা নির্দেশনা দিবে আমাদেরকে। সেই নির্দেশনার মাধ্যমে আমরা জাতিগণ আনবো, তাদের তাদের অপেক্ষায় থাকি। আর তারা মনে করেন 365 দিনে একটা বছর হয়, 365 দিনে মনে করেন তারা ব্যয় করতেছে, মিথ্যা কথা বলে ব্যয় করতেছে, একের পর এক মিথ্যা কথা বলতেছে। ওদের যে দেখেন গা, ওরা আসলে ওদের পজিশনই নাই, ওরা যাবার মতন কোনো জায়গায় নেই, আর ওরা লেখানোর মতন কোনো জায়গায় নেই। ওরা মনে করেন কি যেন লেখবো আর কি যেন বলবে, ওরা ভালোভাবে একটা কথাই বলতে পারে না। তাই ওদের কাছ থেকে আমরা কি এমন আশা করতে পারি, ভালো একটা সফল আশা করতে পারি? বলুন, আপনারা বলুন। যুক্তির ভিতরে কথা বলবে না, যুক্তির বাইরে গিয়ে কথা বললে কোনো মানুষ বিশ্বাস করবে না, আমিও বিশ্বাস করবো না, অন্য কেউ বিশ্বাস করবে না। আর আমরা যে ব্যানার দিচ্ছি, আমাদের ব্যানারটা হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমান। উনি দেশের জন্য আজকে কি করছে, এই দেশ না, এই বাংলাদেশ না, এই যে মনে করেন 286টা দেশ আছে এই পৃথিবীতে, সবাই কিন্তু জানে এই জাতির জনক আজকে বাংলাদেশের জন্য কি করছে। আর সেই জাতির জনক শেখ মুজিবুর রহমান 1/1/1976 সালে গ্রাম পুলিশের পক্ষে, গ্রাম পুলিশের সাবাই গাইতে গিয়ে প্রজ্ঞাপন জারি করছিল। আর সেই প্রজ্ঞাপনটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই আমাদের বাংলাদেশের এই মাটিতে, এই সোনার মাটিতে, এই আমাদের গ্রাম পুলিশের ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। তারপর এই যে একটা ব্যর্থতা, এই যে একটা লজ্জার বিষয়, এটা কাদের লজ্জা আর কাদের ব্যর্থতা জানেন? সরকারের না, অন্য কোনো উদ্যোগ কর্মচারীদের না। এই ব্যর্থতা, এই লজ্জা হচ্ছে আমাদের গ্রাম পুলিশের। কারণ আমরা সঠিক টাইম মতন আমরা কাজ করতে পারি না, সঠিক টাইম মতন আমরা মিডিয়ার সামনে উপস্থাপন করতে পারি না, সঠিক টাইম মতন আমরা কোনো কিছুই আমরা অ্যাপ্লাই করতে পারি না যোগ্য ব্যক্তির সামনে। তাই আজকে বাংলাদেশ গ্রাম পুলিশ সবসময় অবহেলিত চোখে দেখে। আর যদি আমরা যদি ঠিক সময় মতন আমরা যদি এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আমরা তুলে ধরতাম মিডিয়ার সামনে এবং অনলাইনের সামনে, তাহলে বাংলাদেশ গ্রাম পুলিশের মনে করে আজকে অত কষ্ট করতে হয় না। যা কিছু হোক, আমরা আজকে অনেক ভালো একটা পজিশনে আমরা থাকতাম। আর আমাদের দাবিটা কিন্তু মনে করেন ইমরান ভাই 100% সঠিক। 1/1/1976 সালে যে শেখ মুজিবুর রহমান যে আমাদের প্রজ্ঞাপনটি জারি করছিল, সেই প্রজ্ঞাপনটি কিন্তু মনে করেন
বাস্তবায়ন হয় নাই। তার মানে আমাদের দাবি আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আর মাননীয় প্রধানমন্ত্রী উনি হচ্ছে দেশ নেত্রী, উনি হচ্ছে মানবতার মা। উনার দ্বারাই মনে করেন আজকে এই বাংলাদেশ, এই বিশ্বের মানচিত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এই বিশ্বের মানচিত্রে বাংলাদেশকেও আজকে সুনাম রয়েছে। এই বিশ্বের মানচিত্রে মনে করেন পদ্মা সেতু ধরে, কর্ণ কর্ণ মেট্রো রেল ধরে, কর্ণফুলী টাওয়ার ধরে সমস্ত কিন্তু তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়ে। আর এই মাননীয় প্রধানমন্ত্রী ভাব হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমান। আমাদের তো পয়েন্ট আছে কথা বলার মতন। মাননীয় প্রধানমন্ত্রীর ভাব যদি 1/1/1973 সালে যদি প্রজ্ঞাপনটি জারি করতে পারে, তা মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাপ আর ওনার কন্যা সুযোগ্য কন্যা শেখ হাসিনা তা ভাবের স্বপ্নটা কি কন্যা কি পালন করতে করবে না? 100% করবে। কিন্তু আমাদের কথার মতন কথা বলতে হবে, গাজের মতন কথা বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যেতে হবে, সত্যি যেতে হবে, মাননীয় গণভবনে যেতে হবে, বলতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলতে হবে। এবং আমাদের 1/1/1973 সালে যে প্রজ্ঞাপনটা আছে সেই প্রজ্ঞাপনটা করতে হবে। যে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাপ যে প্রজ্ঞাপনটা জারি করছিল সেই প্রজ্ঞাপনটা আজ পর্যন্ত এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। তাহলে এই যে ব্যর্থতা মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যর্থতার কি বাংলাদেশ গ্রাম পুলিশের না এই জাতির না এই সরকারের? তাই আমরা আপনার কাছ থেকে আপনার বাবার শেষ স্বপ্নটা বাস্তবায়ন চাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশ গ্রাম পুলিশে প্রত্যাশা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আমরা বাস্তবায়ন পাবো, জাতীয়করণ পাবো। কিন্তু এই যে মুখ্য অশিক্ষিত লোকগুলো আছে, অযোগ্য লোকগুলো আছে, এই লোকগুলো মনে করেন চেয়ারটা নষ্ট করতেছে আর কিছু বলতে পারতেছে না। খাইবো পান, খাইবো সিগারেট, খাই বাটিরা লাল করছে, কিছু করতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না, ওরা সময়টাও যাইতেছে না। এই কারণে হয়তো আজকে আমাদের এই লজ্জা, আমাদের ব্যর্থতা, আমাদের দুঃখ নয়, আমাদের ফ্যামিলিকে আজকে আজকে আমাদের ঘরে মনে করেন ভালোভাবে চলতে পারি না। আজকে আমার ঘরে আমি দাম পাই না, ঘরে ভালোবাসা পাই না। আমার সমাজ কিভাবে আমাকে ভালোবাসবে, আমার ইউনিয়ন আমাকে কিভাবে ভালোবাসবে, আজকে আমার ডিস্ট্রিক্টের মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে, আজকে বাংলাদেশের মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে? কারণ আমরা তো জায়গার মতো আমাদের পজিশন ঠিক নাই। আর আমাদের পজিশন ঠিক করতে গেলে সবার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যেতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যাইতে হলে আমাদের সবারই কমিটমেন্ট থাকতে হবে, সবারই কমিটমেন্ট থাকতে হবে। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। আর ব্যাস আর কিচ্ছু না, দাবি একটা, জাতীয়করণ। হয়তো জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, সমস্যা কি? জন্ম যেহেতু একবার হইছে, মরতে তো হবেই। ম্যান ইজ মর্টেন, মানুষ মাত্র মননশীল, মরতে তো হবেই। আর আমার দৃঢ় বিশ্বাস মরতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী উনি মানবতার মা এবং উনার বাবার যে স্বপ্নটা উনি যদি জানে তাহলে আমাদেরকে জাতীয়করণ দিবে। কিন্তু হয়তো উনি জানতেছে না, উনি বুঝতেছে না, আমরা উনাকে বোঝাতে পারতেছি না। তাহলে এই ব্যর্থতা আমাদের গ্রাম পুলিশের ব্যর্থতা, কোনো মানুষকে দায়ী করলে হবে না। আজ পর্যন্ত বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে আজ পর্যন্ত কি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখা করতে পারছে কোনো ব্যক্তি? দেখা করতে পারছে না। তো একটা লজ্জার বিষয়। বাংলাদেশে এই বাংলাদেশ গ্রাম পুলিশ যে শুরু, অন্য কোনো বাহিনী তখন ছিল না, র্যাব প্রশাসন আর্মি অন্য কোনো বাহিনী ছিল না। এই বাংলাদেশে গ্রাম পুলিশ বাহিনী ছিল একমাত্র সর্বকালের এই বাহিনী, বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনী। আজকে গ্রাম পুলিশ বাহিনী মনে করো একটা তৃণমূলে নষ্ট হয়ে যেতেছে, বাংলাদেশের মানচিত্র থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে। এটা ব্যর্থতা, এই দায়ভার হচ্ছে কেন্দ্রীয় কমিটি। এই কেন্দ্রীয় কমিটির দায়ভার নিতে হবে, তাদের খান দিয়ে নিতে হবে, তাদের খান দিয়ে নিয়ে বলতে হবে। এবং কেন্দ্রীয় কমিটি যদি আজ পর্যন্ত 2 দিন 1 সপ্তাহ আন্দোলনটা দিত, তাহলে আমি মনে করি 1 সপ্তাহ লাগে না, 2 দিনের ভিতরে জাতীয়করণ দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কারণ ওনার বাপ দ্রুত প্রজ্ঞাপন জারি করছিল। আমাদের পয়েন্ট আছে কথা করার মতন, কিন্তু আমরা তো জাগে মনে কথা বলি না। আমরা তো মনে করেন কথা কই বাথরুমে গিয়া, কথা কই ঘরের ভিতরে গিয়া, তাহলে মানুষ আমাদেরকে কিভাবে ভালোবাসবে? ইমরান ভাই ঠিক তাই বেশি লজিকের ভিত্তিতে কথা বলতে হবে। ঠিক। আমরা 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 হলে, তারা হলে জাসদের ব্যানার নিয়ে মিটিং করে, এই জন্য তারা বিএমপি। দেখেন আজকে আজকে দেখেন কত অশিক্ষিত লোক আজকে এই বাংলাদেশে না, কত অশিক্ষিত লোক আজকে আমাদের এই বাহিনীতে আছে। কত অশিক্ষিত লোক বলতে লজ্জা হয়। আজকে ওরা জাসদের ব্যানার নিয়ে ওরা মিটিং করতে পারে, প্রচারণা চালাতে পারে অনলাইনে সবকিছু দিকে। আর জাতির জনক শেখ মুজিবুর রহমানের আমরা ব্যানার নিয়ে প্রচার করলে ওনাদের সমস্যা। তাহলে বলতে হবে এই যে মূর্খতা, অশিক্ষিত লোক এই বাংলাদেশ গ্রাম পুলিশে অনেক বেশি। এই মূর্খতা, এই অশিক্ষতা যখন বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে চলে যাবে, তখন মনে করবেন 1 দিনের ভিতরে বাংলাদেশ জাতীয়করণ পাবে ইনশাল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। আর আমরা মানতে দেব না। আমরা কোন কমিটিকে আমাদের গাইড বাদ কেড়ে নিবে, আমাদের ভাগ্য পরিবর্তন করবে না, আমাদের ভাগ্যকে 1 সেকেন্ডের ভিতরে ওরা নষ্ট করে দেবে। অন্তত আমি কৃষ্ণ চৌধুরী আমি চাই না, আমি চাবো না। আমার চাকরি থাকুক না থাকুক এটা পরের বিষয়। আমি বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে কথা বলবো সারা জীবন। এমন প্রয়োজন হলে আমি বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে আমার মৃত্যু হবে, তারপরও আমি একটা কথা বলবো, এই কেন্দ্রীয় কমিটি যতক্ষণ পর্যন্ত বয়কট করা না হবে ততদিন পর্যন্ত আমরা কোনো ভালো কিছু আমরা আশা করতে পারবো না। আর এই কেন্দ্রীয় কমিটি মনে করেন আজকে আমাদেরকে বাস দিতেছে, আর অন্য কোনো ব্যক্তি কেন্দ্রীয় কমিটি আজকে বাস দিতেছে। তারা জাজের ব্যানার নিয়ে তারা মিটিং করে, অথচ জানে না বর্তমান দেশের সরকারের ভাবমূর্তি জানে না তারা। তারা যেহেতু সরকারের চাল চলন জানে না, তাদেরকে আমরা কি এমন আশা করতে পারি? আমাদের আছে কত কর্মজন জায়গা আছে, আমাদের কেন্দ্রীয় কমিটি
আজকে অবস্থান থাকুক, কেন্দ্রীয় কমিটি আজকে অবরোধ থাকুক, কর্মসূচি থাকুক, ওরা তো ডাকতেই পারে না, ওরা তো লিখতেই পারে না, ওরা তো কিছু বলতেই পারে না, ওরা কি ডাকবে, আন্দোলন ডাকবে? এটা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হয়ে যদি মনে করেন যে কই সই করছে, ও যদি প্রকাশ্যে সবার সামনে বলতে পারে যে ভাই লাল ভাই আমি যেন কই সই করছি আমি কইতে পারি না, এই অশিক্ষিত গাদা দিয়ে কি কোনো কেন্দ্রীয় কমিটি চলে? এটা হচ্ছে গাদা পানি গুলা করে, এত পানি গুলা করে কেন? ও যে কি আর বলবো, ওরা বলতে গেলে আমার মুখের ভাষা এখন নষ্ট হয়ে যাবে, তাই আমি বলবো না। কারণ ও যেহেতু বলছে কইছেন 75% সই করছে না, 100% সই করছে না, জাতীয়করণে সই করছে, ও নিজেই জানে না। তাই এটা আমাদের হয়তো কপালে লেখা ছিল, আমাদের কপাল খারাপ, আমরা এমন একটা কেন্দ্রীয় কমিটির একটা চেয়ারম্যান পাইছি, তাই কারণে আজকে আমাদের দুর্দশা আজকে আমাদের দেখতে হইতেছে। আজকে আমাদের ফ্যামিলি এবং ভবিষ্যৎ প্রজন্মে আমাদের বউ বাচ্চা, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে, কি করবে আমরা জানি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যে আমাদের ছেলেমেয়েরা যে চুর হবে না, বাটপর হবে না, সন্ত্রাস হবে, আমরা এখনো পর্যন্ত জানি না। কারণ আমরা এনি টাইম 24 ঘন্টা ডিউটি করে থাকি, 24 ঘন্টা ডিউটি করে আমরা অন্য কোনো কাজ করতে পারি না। তাই অন্য কোনো কাজ না করতে পারলে আমাদের ইনকাম কোথা থেকে আসবে, ইনকাম পুশ কোথা থেকে হবে? আমাদের ডিউটি তো হচ্ছে 24 ঘন্টা। আমরা মনে করেন সরকারি কর্মবিদ্ধ কর্মচারীরা, সচিব তারা সপ্তাহে কদিন ডিউটি করে, লিগেল ভাবে কথা বলতে হবে, লিগেল বাইরে কথা বলে আমি মানতাম না। তারা আমরা প্রতি মাস 30 দিনে আমরা গোটা ডিউটি করি, 365 দিনে 1 বছর আমরা ডিউটি করি, আর সচিবরা কদিন ডিউটি করে? কয়দিন ডিউটি করে? তাহলে আমাদের দাবিটা যুক্তির ভিত্তিতে যদি দাবিটা হয়, তা আমরা পূরণ করতে পারি না কেন? তারা আবদার করে 75% আবদার করে বসে। এই তোমার ভবেন্দা কি কইছে তুমি শুনছো না? ভবেন্দা কইছে তুমি তো আসলা, আমি কি মিথ্যা কথা বলি দিদি, তুমি পরে বলবা ইমরান ভাই। কিন্তু ভবেন্দা কি কইছে যে গ্রাম পুলিশটা জীবন ভরা চা দোকান থেকে চা এনে দিব চেয়ারম্যান কইছে না? হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা। কৃষ্ণাদা বের হয়ে গেছে, মনে হয় লাইভটা কেটে গেছে, নাকি চাঁদপুরে মনে হয় যে কেটে গেছে, এই জন্য আলমগীর ঢাকা কমলাপুর হোটেলে আসি ভাইজান সংবাদ সম্মেলন সবল করার জন্য। ধন্যবাদ। এই যে অনেক ভাই এসে পৌঁছে গেছে। এই যে এমডি আলমগীর ভাই একটা কমেন্ট করেছে ঢাকা কমলাপুর হোটেলে আছে। ধন্যবাদ ভাইজান। আপনি একা আসছেন নাকি আপনার সাথে আরো কেউ আসছে? যে এরকম আরো অনেকে আছে যারা আমাদের সাথে এখনো পর্যন্ত তেমন কোনো যোগাযোগ করেন নাই, তাদের হিসাবটাও আমরা রাখতে পারি নাই। এই আপনাদের হিসাবের লোক ছাড়াও আমাদের 700 লোক আছে। তাই আমরা আশাবাদী যে আগামীকাল আমাদের এই সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনে হাজার হাজার গ্রাম পুলিশ উপস্থিত হবে, এবং আশা করি যে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটু জায়গাও ফাঁকা থাকবে না এই গ্রাম পুলিশের জন্য। তাই সকল এখনো যারা আমাদের এই লাইভটি দেখ না ভাইজান, আমি একাই আছি ভাই। ধন্যবাদ ভাই, আপনি আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি খাওয়া দাওয়া করে এখনই ঘুমিয়ে যান, কালকে সকাল সকাল আসবেন। 9টার মধ্যে আপনাকে যেন দেখতে পাই এই প্রেস ক্লাবের সামনে। কৃষ্ণাদা এলো। কৃষ্ণাদার মোবাইল মনে হয় সম্ভবত বন্ধ হয়ে গেছে, এই জন্য সে লাইভ থেকে বের হয়ে গেছে। তাই এতক্ষণ পর্যন্ত লাইভ অনেক দীর্ঘ হয়ে গেছে, প্রায় 53 মিনিট 54 মিনিট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তাই এতক্ষণ পর্যন্ত যারা যুক্ত ছিলেন, আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা আগামীকাল এবং লাইভটি যারা আজকে রাত্রের মধ্যে দেখবেন তাদেরই তো, তারপর তো আর এই লাইভের প্রয়োজন নাই। ইনভাইট দিচ্ছি ভাই, কৃষ্ণদা ইনভাইট দিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণদা পাচ্ছি না তো, আপনি যদি একটু ইনভাইট দিতেন। কৃষ্ণদা আপনি যদি একটু ইনভাইট দিতেন, আমি তো পাচ্ছি না। কৃষ্ণদা একটা কমেন্ট তো করছেন নাকি? এখান থেকে ইনভাইট 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 কি হচ্ছে কৃষ্ণদা? কি করলাম? ইনভাইট সার্চ
কৃষ্ণা আসছে না। কৃষ্ণদা পাচ্ছি না তো। ধন্যবাদ কৃষ্ণদা, অনেকক্ষণ লাইভে কথা বলছেন, শেষ না করেই জানি না কি কারণে কেটে গেছে। আমি এখন অনেকবার চেষ্টা করছি কিন্তু পারতেছি না, আমি লাইভটা অনেক বড় হয়ে গেছে, এখনই শেষ করব। তাই সকলের উদ্দেশ্যে একটাই কথা, আগামীকালকে আমাদের এই মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন সফল করার জন্য এতক্ষণ পর্যন্ত যারা লাইনে থেকে যুক্ত ছিলেন এবং ধৈর্য সহকারে আমাদের এই কথা, বিস্তারিত কথা শুনছেন, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং আগামীকালকে আমাদের এই সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনে সফল করার জন্য আপনারা এখনো পর্যন্ত যারা রওনা হন নাই, এই রাত্রের ভিতরে বা ঢাকার আশেপাশের জেলার ভিতরে যারা আছেন, তারা সকালে রওনা দিয়ে এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবেন, এই আশা রাখি। ধন্যবাদ সকল গ্রাম পুলিশ ভাই বোনদেরকে। আসসালামু আলাইকুম।